আমি আপনাদেরকে অনুরোধ রাখবো, যে পর্যন্ত কালকে হয়েছে এর ভিতরে সীমাবদ্ধ রাখিয়া, এর বাইরে যাওয়া যাবে না, এর ভিতরে সীমাবদ্ধ রাখিয়া আমরা বন্ধ থাকি। আমরা সামাজিক ভাবে বসে আলোচনার মাধ্যমে এটা মীমাংসা করি। একটা মৃত্যু করি আওয়াল, তোমার কোনো আপত্তি আছে? আওয়াল তাহলে আমরা এটা মার্ডারও হয়েছে না, আহত হেনও হয়েছে, হেনও হয়েছে, কোথাও কম আর কোথাও বেশি। হেনও তো ভাই দেখছে না, দেখেছি আহত দুই পক্ষেই হয়েছে। এখন আপনারা মেহরবানি করে দুলাল ভাই আমার এই কথাটা দেন, আমরা দুইজন যতক্ষণ যৌথভাবে না করছি তখন আমরা জানি না। সকাল থেকে এখানে অরাজকতা বিরাজ করতেছে, সকাল থেকে মানে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আমরা বিভিন্ন সমস্যার কারণে বা মারামারি হারানির কারণে আমরা দোকানপাট বন্ধ রাখছি, যে কোনো সময় ঝগড়া সৃষ্টি হতে পারে। তাছাড়া এই মুহূর্তে যদি দোকানপাট বন্ধ থাকে তাহলে আমরা রমজানে বা বেচা কেনার অনেক সমস্যা হইতেছে। আশা করি এটা আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে এটা যদি আমরা সুষ্ঠু একটা মীমাংসার মাধ্যমে নিয়ে আসতে পারেন তাহলে আমাদের জন্য খুব উপকার হয়। দুই পক্ষে মারার গন্ডগোলের কারণে আমাদের দোকান বন্ধ ক্ষতি হইতেছে। তারাবির নামাজের পরে উত্তেজনা বিরাজ করে পৌর সদরে, সেটি আমরা যে মানুষের কাছ থেকে যে জানতে পেরেছি, কুণ্ডলী, তুরুকপাড়া, সাউথপাড়া এবং টেঙ্গুরি এই তিনটি গ্রাম মিলে সংঘর্ষে জড়িয়ে পড়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রাত থেকেই। এবং সকাল থেকে আমরা জানতে পেরেছি যে ঝগড়া বিবাদে লিপ্ত হওয়ার জন্য মাইকিং করে লোকজনকে জড়ো করার চেষ্টা করছিল। সেটি খবর পেয়ে আমরা দেখতে পাচ্ছি যে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন এই জায়গায় রয়েছে, উপস্থিত রয়েছেন। পাশাপাশি আমরা দেখছি পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার জন্য যে উপজেলা নির্বাহী অফিসার উনিও মাঠে রয়েছেন। পাশাপাশি যে তারা রাজনৈতিক যে দুই ব্যক্তিত্ব আমরা জানি, ডক্টর রফিকুল আলী এবং দুলাল হোসেন ভূঁইয়া দুলাল, তারাও প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে এই তিনটি পক্ষকে যাতে একটি সুন্দর সালিশের মাধ্যমে মিটমাট করার চেষ্টা করে। আমরা